আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি মুন্নি ইজি কুকিংয়ে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো জার কেক। এই জার কেকটা বাসায় কিভাবে খুব সহজেই বানানো যায় সেটা আমি আপনাদেরকে করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এর জন্য আমাদের কি কি লাগছে। এর জন্য প্রথমে আমি একটি মিক্সার বোলে নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা 4টা ডিম। আমি ফ্রিজ থেকে অনেক আগেই বের করে রেখেছি, প্রায় 2-1 ঘন্টা আগে আমি ডিমগুলো বের করে রেখেছি। এখন আমি 4টা ডিমকে একটি বিটারের সাহায্যে বিট করে নিব কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিট বিট করে নিব। নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে এখন দুইটাকে আমি একসাথে বিট করে নিব। আর যখন এটা প্লপি আকার ধারণ করবে তখন এটার সাথে দিয়ে দিব আমি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে এটাকে আমি আবার 2-1 মিনিট বিট করে নিব। আর এখানে আপনারা 2টা ডিম দিলেও পারবেন, আমি দিয়েছি 4টা, আপনারা 2টা দিলেও খুব ভালোভাবে কেকটা হবে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন এই তিনটাকে একসাথে আমি চেলে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আমি একটু পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ লিকুইড দুধ। দিয়ে এখন সবগুলোকে আমি আস্তে আস্তে করে মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যাতে আপনার ফোমটা নষ্ট না হয়ে যায়, একটু খেয়াল করে মিশাতে হবে। তারপরে আমি যে ট্রেটাতে করে এই কেকটা রেডি করব সেই ট্রেটাতে আগে থেকে একটা বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। এখানে আপনারা বেকিং পেপার না দিলেও হবে, শুধু তেল ব্রাশ করে দিলেও হয়ে যাবে। তারপরে আমি কেকের বাটারটা এটার মধ্যে মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে এখন আমি ভিতরে এয়ার বাবলসটা বের করে নিব এভাবে ঝাঁকিয়ে। তারপরে চুলায় একটি পাতিল বসিয়ে আমি এটাকে 10 মিনিট গরম করে নিয়েছি। ওভেন যেভাবে গরম করে ঠিক সেমভাবে আমি গরম করেছি। তারপর পাতিলের ভিতরে আমি ট্রেটা দিয়ে দিয়েছি। তারপরে এইভাবে ঢাকনা দিয়ে আমি রেখেছি 30 মিনিটের মতো। আজকে আমি কেকটা লো থেকে একটু বাড়িয়ে রেখেছি। আমার কেকটা খুবই তাড়াতাড়ি হয়েছে আর কেকটা খুবই স্পঞ্জি হয়েছে, খুবই মজা হয়েছে। আপনারা দেখেও আশা করি বুঝতে পারবেন। 20 থেকে 25 মিনিট পরে আমি এটা চেক করেছি। তারপরে 30 মিনিট পরে এটাকে আমি দেখেছি এটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এটাকে আমি মোল্ড থেকে এখন বের করে নিয়েছি। নিয়ে এটা ঠান্ডা হওয়ার পরে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। বেকিং পেপারটা উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পরে এটাকে আমি যে জারের মধ্যে এটাকে করব সেই জারের সাইজে আমি এটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। তারপরে আমার কেটে নেওয়া হয়ে গেছে। তারপরে এই সাইজের আমি একটা জার নিয়েছি কাচের, নিয়ে এটার মধ্যে আমি এখন একটু হুইপিং ক্রিম দিয়ে দিব। দিয়ে তারপরে প্রথমে আমি একটা স্লাইস ঢুকিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এটার মধ্যে আমি ঠান্ডা দুধ ব্রাশ করে দিচ্ছি, চামচ দিয়ে দিচ্ছি। তারপরে আমি এবার হুইপিং ক্রিম দিয়ে দিব। তারপরে আমি এইভাবে আরেকটা স্লাইস ঢুকিয়ে দিব, দিয়ে আবার একটু ঠান্ডা দুধ দিয়ে দিব। তারপরে আবার হুইপিং ক্রিম দিয়ে দিব। ব্যাস এতটুকুই হয়ে গেছে আমার জার কেক। এটা খুবই সহজ আর খুবই সুন্দর। এটা আপনারা কেউকে গিফটও করতে পারবেন। এটা খুবই মজার, বাসায় কোনো অনুষ্ঠান হলে আপনারা বানাতে পারবেন খুবই ইজিলি। আর এটা একজনের জন্য একটা করে বানালেও হবে। এভাবেই করে আমি এটাকে সেট করে নিচ্ছি হুইপিং ক্রিম দিয়ে আর এই লেয়ারগুলো দিয়ে আমি সেট করে নিচ্ছি।
একদম লাস্ট লেয়ারটা দেওয়ার পরে আমি এটার উপরে কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি। আরও একটু সুন্দর দেখানোর জন্য আমি এটার উপরে একটু চকলেট চিপস দিয়ে দেব। এটা সম্পূর্ণ অপশনাল। ব্যাস আমার রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণ সেট হওয়ার জন্য। এটাকে আমি ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ, যাতে জিনিসটা একটু সুন্দরভাবে সেট হয়ে যায়। আশা করি আপনাদের উপকার আসবে। আর আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এটা খুবই ইজিলি বানানো যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।